প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে। দর্শক, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আর নজরানা, বৈঠকে আলোচনার বিষয়ে কি কিছু জানতে পেরেছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? লীনা, যেই বৈঠকটি চলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, এটি আসলে এখনও রেনোভেশনের কাজ চলছে। এটিতেই হয়তো কিছুদিন পরে প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে ব্যবহৃত হবে। প্রধান উপদেষ্টা এখানে চলে আসবেন। তো যেহেতু ওনার যেই অফিসটা, সেটি যেহেতু যেদিন বিগত সরকার পদত্যাগ করলো সেদিন সেই অফিস বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কারণে তিনি সেখানে অফিস করতে পারছেন না, সেখানেও রেনোভেশনের কাজ চলছে। তো এই যমুনাতেই কিন্তু তার অধীনস্থ প্রধান উপদেষ্টার অধীনে থাকা যে সমস্ত মন্ত্রণালয় রয়েছে, বিভাগ রয়েছে, সেই বিভাগ এবং মন্ত্রণালয়ের সচিবদের সাথেই তিনি বৈঠক করছেন। আপনি জানেন যে প্রধান উপদেষ্টার অধীনে 25টি মন্ত্রণালয় এবং বিভাগ আছে, সেই সমস্ত সচিবদের সাথেই তিনি বৈঠক করছেন। তো নির্দিষ্ট কোনো আলোচ্যসূচি না থাকলেও তো আমরা ধারণা করতে পারি যে বিগত সরকার যেদিন পদত্যাগ করলো 5 তারিখ এবং এই সরকার দায়িত্ব নিল 8 তারিখ, মাঝখানের যে 3 দিনের একটি অচলাবস্থা তৈরি হয়েছিল সরকারি প্রশাসনে, সেই অচলাবস্থায় এখন ধীরে ধীরে ঠিক হলেও কিন্তু পুরোপুরি কার্যকর হয়নি। সে কারণেই মন্ত্রণালয় এবং বিভাগগুলোর কাজে যেন গতি আনা যায় এবং জনগণ যেন তার সেবাটা সঠিকভাবে পায়, সে বিষয়ে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা সচিবদের তাগিদ দেবেন। আর আরেকটি কথা বলে রাখি যে এই বৈঠকের আগে কিন্তু সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও এখানেই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। 10:30টার দিকে বৈঠক শুরু হয় এবং 11:15টার দিকে সেনাপ্রধান বেরিয়ে যান। তো ধারণা করা হচ্ছে যে সেই বৈঠকে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, যেহেতু আপনি জানেন যে মাঠ পর্যায়ে এখনও সেনাবাহিনী নিয়োজিত আছে আইনশৃঙ্খলা রক্ষার কাজে। সে কারণে সেনাবাহিনী প্রধানকে এই বিষয়ে তাদের কাজ চালিয়ে যেতে বলেছেন প্রধান উপদেষ্টা, এবং সেনাবাহিনী প্রধানও সবশেষ আপডেট প্রধান উপদেষ্টাকে দিয়েছেন। তো আমরা বৈঠক শেষে নিশ্চয়ই ক্যাবিনেট সেক্রেটারি হয়তো ব্রিফ করবেন, আমরা তখন বিস্তারিত জানাতে পারবো। লীনা, জানছিলাম সচিবদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের সর্বশেষ খবর।